আসসালামু আলাইকুম। এশিয়ার সেরা দ্বিতীয় সেরা দল, দ্বিতীয় সেরা ক্রিকেট টিম আফগানিস্তান ক্রিকেট টিমকে বাংলাদেশ ক্রিকেট টিম টানা 2টা টি-20 ম্যাচ হারিয়ে সিরিজ উইন হলো। দেখেন কি দুর্দান্ত একটা বাংলাদেশের পারফরমেন্স। আপনি যদি দেখেন প্রথম টি-20 ম্যাচটাও বাংলাদেশ হারার কথা ছিল, বাট নুরুল হাসান সোহানের কারণে আমরা জিতেছি। সেকেন্ড টি-20 ম্যাচও নুরুল হাসান সোহানের কারণে, তার ওই ইম্প্যাক্টটার কারণে আমরা জিতেছি। এখন আসেন, এই যে এশিয়ার দ্বিতীয় সেরা দল আফগানিস্তান ক্রিকেট টিম, যাদেরকে আমরা আসলে এশিয়া কাপেও হারিয়েছি এবং এশিয়া কাপের পরে সেম ফরম্যাটে টি-20তে, আসলে টি-20তে আমি তাদেরকে আসলে ওইভাবে কথা বলতে পারবো না, আপনি বলতে পারবেন না। টি-20তে তারা স্পেশালিস্ট, তারা অন্য একটা ভালো টিমের মতো, ওয়ার্ল্ড ক্লাস একটা টিম আমি মনে করি। এবং তাদেরকে যখন আপনি টানা 2টা ম্যাচ হারিয়ে সিরিজ উইন হবেন, তখন আপনি আমার টিমটাও আসলে অনেক ভেরি ক্যাপেবল টু প্লে টি-20 ক্রিকেট। তো এখানে আসলে অল ক্রেডিট আমি এখানে দিব এই সিরিজটা উইন হওয়ার ক্ষেত্রে। সব থেকে বেশি ইম্প্যাক্ট যে রেখেছে সেটা হচ্ছে যে নুরুল হাসান সোহান। এই নুরুল হাসান সোহান যখন আপনার এই যে লিটন কুমার দাসরা স্কোয়াডে আসবে বা প্লেয়িং সিটে থাকবে, তখন তাকে আর পাওয়া যাবে না। অনেকবার আপনার কি বলবো ভাই, এই যে এশিয়া কাপ শুরু হওয়ার আগে অনেকবার বলছি, এই ভিডিওগুলো এখনও আছে, যে নুরুল হাসান সোহানকে স্কোয়াডে রাখা উচিত, প্লেইং এক্সিতে রাখা উচিত। এ সাইফ হাসানকেও বলেছি ভাই, কোনো কথা আমি বানিয়ে বলতেছি না, আপনারা চাইলে দেখতে পারেন। সাইফ হাসান এবং নুরুল হাসান সোহানকে দল অন্তর্ভুক্ত করতে বলেছি এবং কি তাদেরকে খেলানোর কথা বলেছি। এই সাইফুদ্দিনের কথাও বলেছি। সাইফুদ্দিন আজকে অনেক বড় একটা অপরচুনিটি ছিল, সে এই অপরচুনিটিটা সে কাজে লাগাইতে পারে নাই। আমি মনে করি যে শুধুমাত্র আজকে এটা না, এশিয়া কাপেও সে অপরচুনিটি পাইছে, বাট ও তার যে ব্যাটিং অ্যাবিলিটিটা আছে ওইটা ম্যাচের মধ্যে ঠিকমতো এক্সিকিউট করতে পারতেছে না। বাট হি ইজ ভেরি গুড অলরাউন্ডার, ভেরি গুড বোলিং অলরাউন্ডার। বাট তাকে সেটা প্রমাণ করতে হবে মাঠের মধ্যে ওই টাফ সিচুয়েশনে। হ্যাঁ, আপনি আসলে বিপিএলে ভালো করতে পারেন, ডোমেস্টিকেও ভালো করতে পারেন, বাট ওইটা আন্তর্জাতিক ক্রিকেটে আসলে সেম থিং আপনাকে করতে হবে। তাহলে যাই আপনি আন্তর্জাতিক ক্রিকেটে আমার মনে হয় যে জায়গাটা ফাঁকাফুক্ত করতে পারবেন। এবং একজন ফেস অলরাউন্ডার আমাদের কিন্তু অনেক বেশি প্রয়োজন আমি মনে করি, বিকজ আমাদের উই হ্যাভ লটস অফ স্পিন অলরাউন্ডার্স, বাট উই ডোন্ট হ্যাভ পেস বোলিং অলরাউন্ডার, বাট উই হ্যাভ অনলি ওয়ান পেস বোলিং অলরাউন্ডার, হি ইজ সাইফুদ্দিন। বাট he actually playing really আসলে খুবই বাজে খেলতেছে রিয়েলি ফর ক্রিকেট। এবং এটা আমি মনে করি যে তার জন্য সামনে অনেক সমস্যা হতে পারে, বিকজ বাংলাদেশ ক্রিকেট টিম তাকে কিন্তু অলওয়েজ চান্স দিবে না, এবং যেটা কারো ক্ষেত্রেই না। তো ওভারঅল যেটা বলবো যে বাংলাদেশের পারফরমেন্স, এই যে আপনার এশিয়া কাপ, এই যে 2টা ম্যাচে বাংলাদেশের পারফরমেন্স আপনি যদি বলেন, আমি বলবো যে খারাপ না। এই যে আফগানিস্তান ক্রিকেট টিম ভেরি গুড ক্রিকেট টিম, ইভেন তারা টি-20তে স্পেশালিস্ট। নূর আহমদ রয়েছে, রাশিদ খান রয়েছে, তারা কিন্তু দুর্দান্ত লেগ স্পিনার ইন দ্য ওয়ার্ল্ড, পুরো ওয়ার্ল্ডের মধ্যে সেরাদের সেরা লেগ স্পিনার। প্লাস তাদের এই যে ফাস্ট বোলাররা রয়েছে, অলরাউন্ডাররা রয়েছে, এরা দুর্দান্ত, ওপেনাররা রয়েছে, এরা ভাই এরা প্রুভেন, এরা ভালো খেলেছে। বাট একটা জিনিস কি আপনি দেখেন, এই আফগানিস্তানের ক্রিকেটাররা রিসেন্টলি তারা আমার কাছে মনে হতেছে যে তাদের কিছু উইকনেসের কারণে তারা কিন্তু ম্যাচটা জিততেছে না আলটিমেটলি। তাদের বোলিং ইউনিটটা ওয়ার্ল্ড ক্লাস, বাট ওইটা মাঠের মধ্যে ওইরকম ইম্প্যাক্ট আসলে দেখতে পাচ্তেছি না, বা এটা আসলে ক্রিকেটের ক্ষেত্রে হয়। আপনি একদম সেরা টিম অনেক সময় অনেক অন্যরকম পারফরমেন্স করে থাকে, যেটা তাদের সাথে যায় না আর কি। বাট আই থিঙ্ক তারা কামব্যাক করবে। আফগানিস্তান গুড সাইড, ভেরি গুড সাইড, এবং বাংলাদেশ আসলে ইমপ্রুভ করতেছে। আর একটা কথা আমি বলতে চাই, ওইটা হচ্ছে যাই আমাদেরকে এই যে ধরেন ম্যাচ বাই ম্যাচ আগাইতে হবে, সিরিজ বাই সিরিজ আমাদেরকে আগাইতে হবে। দেখেন সামনের বছরের ফেব্রুয়ারির দিকে আমাদের কি টি-20 ওয়ার্ল্ড কাপ। তো এই যে হাতে 3-4 মাস আছে,
এগুলাতে ভালো করে আসলে ফোকাস দিতে হবে। এই যে এখানে আবার আরেকটা কথা হচ্ছে যাই, এই 3-4 মাসের মধ্যে আপনাকে অনেক বেশি টি-20 ম্যাচ খেলতে হবে এবং বাংলাদেশ কিন্তু খেলবেও, অনেক বিজি শিডিউল রয়েছে। তো এখানে আমি ভাই ব্যস্ততার কারণে হয়তো বা ভিডিও তৈরি করতে পারি না, এবং আমি একটা তৈরি করছি বাট ওটা আপলোড দেওয়ার মতো আমার সময় ছিল না। তো আমি বলছিলাম যে এই সিরিজটা শুরু হওয়ার আগে আপনাকে কিছু প্লেয়ার অ্যাড করতে হবে, নতুন কিছু প্লেয়ার স্কোয়াডে রাখতে হবে এবং তাদেরকে প্লেইং এক্সিতে সুযোগ দিতে হবে, এবং তারা কীরকম পারফরমেন্স করে যদি ওইখান থেকে ভালো কিছু পান। লাইক সাইফ হাসান কীরকম খেলেছে আমরা দেখছি না? তো সাইফ হাসান বা আরও যারা রয়েছে, এই যে নুরুল হাসান সোহান সুযোগ দিয়েছেন এদেরকে, সাইফুদ্দিনকে সুযোগ দিতেছেন, এরা হয়তো বা 1-2টা ম্যাচ ফেল করবে, বাট তারা তাদের এবিলিটিটা হয়তো বা একটু সুযোগ পেলে দেখাইতে পারে এবং সেটা সামনে হয়তো বা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক ভালো কিছু হবে। তো এইভাবে আসলে প্লেয়ার বাছাই করতে হবে এবং অনেক বেশি ম্যাচ খেললে আমরা অনেক বেশি স্ট্রং হব সব ফরম্যাটেই, বুঝতে পারছেন? আল্লাহ হাফেজ, আপনাদের মতামত জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।